আপনি কি জানেন আগামী 12ই ফেব্রুয়ারি শুধু একটা নির্বাচন নয়, একটি গণভোট হতে যাচ্ছে। এই গণভোট আসলে কি? এই গণভোটের মাধ্যমেই ঠিক হবে আগামীর বাংলাদেশ ঠিক কেমন হবে। আমরা জানি 2025 সালের জুলাই আগস্ট মাসে আমাদের ভাই বোনেরা প্রাণ দিয়েছেন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি নতুন স্বপ্নের জন্য। আজ সেই স্বপ্ন পূরণ করার চাবি আপনার হাতে। চলুন জেনে নেওয়া যাক গণভোটের মাধ্যমে আসলে কি কি পরিবর্তন আসছে। ধরুন আপনার পরিবারের কাউকে খুন করা হলো, অপরাধীকে শাস্তিও দেওয়া হলো। রাষ্ট্রপতি চাইলেই যে কোনো সময় অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। নতুন নিয়মে ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি চাইলেই আর অপরাধীকে ক্ষমা করতে পারবেন না। বিভাগীয় শহরগুলোতে উচ্চ আদালত স্থাপন হবে, তাই সব ধরনের মামলার জন্য আর ঢাকায় যেতে হবে না। এতে সাধারণ নাগরিকদের বিচার পাওয়া অনেক সহজ হয়ে যাবে। বর্তমানে সরকার চাইলেই যে কোনো সময় জরুরি অবস্থা জারি করতে পারে। নতুন নিয়মে বিরোধী দলের সম্মতি ছাড়া সরকার চাইলেই জরুরি অবস্থা জারি করতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। এর মাধ্যমে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। তবে এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার ঠিক কেমন হবে তা ঠিক করবে সরকার দল এবং বিরোধী দল মিলেই। ইন্টারনেট হবে মৌলিক অধিকার। সরকার চাইলেই এখন থেকে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালাতে পারবে না। সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। এখন যেমন সরকার চাইলেই যে কোনো সময় 2/3 ভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারে, তা আর ভবিষ্যতে হবে না। উচ্চকক্ষের অনুমোদন লাগবে। আমরা দেখেছি একজন সরকার চাইলেই দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে দেশটাকে একনায়কতন্ত্রে পরিণত করতে পারে। এরপরও কি আপনি এই ব্যবস্থা চান? এরপর আর কোনো সরকার চাইলেই 10 বছরের বেশি অর্থাৎ 5 বছর করে 2 মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন। তারপর নতুন নেতৃত্ব আসবেই। এই পরিবর্তনগুলো আনতে গণভোটে হ্যাঁ দিন। হ্যাঁ মানে বাংলাদেশ।